ডাক্তার সাহেব, আমার আজ কয়দিন হাগা হচ্ছে না কেন একটু বলেন তো। ভীষণ একটা অসুবিধার মধ্যে রয়েছি। আপনার হাগা ক্যাঙ্কা করি হবে? সেদিন দেখলাম পার্কে বসে বাদাম ভাজা খাচ্ছেন, তা ক্যাঙ্কা করে আপনার হাগা হবে? বাদাম ভাজা খেয়ে খেয়েই তো আপনার হাগাও তো ভাজা ভাজা হয়ে গেছে, এই জন্য এখনো সল হচ্ছে না। হে শুক্রাই, কানের নিচে একদম একটা শট করে মেরে দেবো তোরে। এই শুক্রাই, তোরা ডাক্তার সাহেব বলে সম্মান করলাম বলে কি তুই এত উপরে উঠছিস নাকি? কানের নিচে একটা চট করে মেরে দেবো, পটকা ছিঁড়ে যাবে একদম। এই তো ভালো কথা, জাতি কব তাতে মুরব্বীকে দোষ। এই তো মুরব্বীকে সব থেকে বড় দোষ। এই চাষাই, বাদাম ভাজা খাওয়ার সময় তো একবারও ভাবিলে না যে হাগা খেয়ে যাবে? এই শুক্রাই, এত বেশি কথা বলিস কেন? তোর কাছে আইছি ওষুধ নিতে, তোর ডাইলগ শুনতে আইনি। আমি চাচারে ভালো কথা বললাম, চাচা আমারে বলে আমি ডাইলগ মারছি। তারা আজকে তোরে একটা ওষুধ দেবো চাচা, খাইয়ে বুঝবি হাজার কি জ্বালা। এই শুক্রাই, বেশি বগর বগর না কইরে বল এর ওষুধ কি? চাচা, আমার কাছ থেকে ওষুধ নিলে পরে তো আপনি টাকা দিয়ে পারবেন না, তা আপনার একটা ফ্রি ওষুধ দিয়ে দিই। এটাই তো আমি চাই, বল তা কি ওষুধ দিবি? চাচা, আপনার বাড়ি কি তেলা পোকা আছে নাকি? তেলাকাটা আছে কি? আরে বেটা, ওইটা তো আমার কাছে অ্যাভেলেবেল আছে। কেন, কি হয়েছে বলতো? কিছু হয়নি চাচা, আমি তো চাইনা থেকে ডাক্তারি পড়ে আইছি। তবে আমার ডাক্তার স্যার ওই শিখিয়ে দিল ফ্রি কীভাবে মানুষের ওষুধ দিতে হয়। তাই তেলা পোকা আছে না, ওই তেলা পোকা একটা খাই ফেলেন, দেখি না হাগা আপনার একদম সলবলি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আজকে যে ওই টিরাটা করে দেখেন। তো দর্শক বন্ধুরা, আজকে যে এই ওষুধের ফর্মুলাটা দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখে থাকছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়।